হাই বন্ধুরা, শুভ সকাল। তো নতুন একটা ব্লগে সবাইকে ভালোবাসা জানালাম। আই হোপ তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। দেখো, বাসি বিছানা এখনও পড়ে আছে, তোলা হয়নি, কিন্তু সংসারের বাসি কাজ হয়ে গেছে। বাবা বাজার থেকে মাছ এনেছে আর ফুলকপি এনেছে, চলো তোমাদের দেখাচ্ছি। এই যে দুটো ফুলকপি এনেছে, এই যে মাছ, বাবা মাছ এনেছে, ওটা কাটতে হবে এখনো। তো কপিটা ভাপিয়ে নিয়ে তারপরে আলুটা ভেজে নিচ্ছি। তারপর জানোই তো আজকে একটু বেলা হয়ে গেছে, কারণ উঠতে মামাম ঘুম, মানে সকালবেলা মামামের ঘুম ভেঙে গেছিলো, তো তখন উঠেছিলাম, তারপরে আবার ঘুমিয়ে গেছি। তো চলো মাছটা কেটে নিই। আর মাছটা যে আমি ভালো কাটতেও পারি না, দেখো না গোটা মাছ এনেছে, এখন তো কাটতেই হবে, কিছু করার নেই। তোমাদের দাদাভাই বাবাকে দিতে গেছে, দিয়ে আসতে প্রায় 9:30 বাজবে। তো ততক্ষণ আমাকে মাছ মানে রান্না কমপ্লিট করতে হবে। আজকে এক তরকারি ভাত হয়েছে। তো চলো ভিডিওটা দেখো, তাহলেই বুঝতে পারবে। বিয়ে হওয়ার পর এই প্রথমবার হয়তো আমাদের বাড়িতে এক তরকারি ভাত হলো, তার সাথে কোনো ভাজা নেই, কোনো কিছু নেই। মানে আমি ভাবতেই অবাক লাগছে, আজকে সবাই এই তরকারিতে ভাত খেয়ে নিয়েছে। কারণ আমি আজকে সময় পাইনি, আর মামাম যেহেতু সকালবেলা মামামকে মানে ধরতে হয়, আবার রান্না করতে হয়, তো সম্পূর্ণ করে উঠতে পারি না। তো তো মাছটা কাটতেই আমার মানে 10 মিনিট লেগে গেল। আমি মাছ ভালো কাটতে পারি না, কি বলবো, গোটা মাছ এনেছে, এখন কিছু করার নেই। নুন হলুদ মাখিয়ে নিলাম, এবার ভাজবো ফুলকপি আলু দিয়ে, ঝোল হবে মাছটা। দেখো বন্ধুরা, আস্তে আস্তে আমার মামা বড় হয়ে গেল, আবার ঘটে পয়সা জমাতেও শিখে গেল। ওকে যদি কেউ খুচরো পয়সা দেয়, সেটা ঘটের মধ্যে ভরে দেয়। তো ও দেখো, ওকে পাপা দিয়েছে 20 টাকা না ক টাকা দিয়েছে, সেটাই ও ঘটের মধ্যে ভরে দেবে, দেখবে এক্ষুনি ভরবে ও। আবার এই লাল ঘরটা ওর, আর ওই ঘরটা আমাদের, কিন্তু ও কিন্তু আমাদের ঘরটা ধরে। আজকের মেনু ভাত, ভাত আজকে গলে গেছে পুরো। মাছ দিয়ে, আলু দিয়ে, ফুলকপি দিয়ে, মটরশুঁটি দিয়ে তরকারি করেছি, ব্যাস আজকের মেনু এই একটাই। এই যে মাছ, এটা না চিংড়িটা নাও 10-20 টাকা, এখান থেকে পকোড়া বানাবেন, বেসন দিয়ে চপ বানাবেন। আমুদি মাছ নাও, আজকে নেব না কিছু। রান্না বান্না কমপ্লিট, তোমাদের দাদাভাই কাজে চলে গেছে, আর আমার মামাম এখন ঘুমাচ্ছে। সেই ফাঁকে আমাকে কাজ সারতে হবে। মামাম প্রায় 1 ঘন্টা ঘুমায়, তার মধ্যে কাচাকুচি, ঘর গোছানো, বাসন মাজা, প্রতিটা কাজ আমাকে তাড়াতাড়ি করতে হয়। তো দেখো, তাড়াতাড়ি করে পরিষ্কার করে নিচ্ছি ঘরটা। তো ঘর ফর ঝাড় দেওয়া কমপ্লিট। তো এবার দেখো, এবার বাসন টাসন মাজবো আর কাচাকুচিটা করবো। এই দেখো আমার মুরগি ছানাগুলো, তো ওরা সারাদিন এই বক্সের মধ্যেই থাকে বেশিরভাগ টাইমটাই, আমি খুব কম ছাড়ি, ওরা পালিয়ে যায়। এই দেখো আমার বাসনপত্র সব মানে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এইদিকে জামা কাপড় রয়েছে, আমার সোয়েটার রয়েছে, কাচতে হবে। এই দেখো আমাদের মেনু, মেনু আমাদের না, মানে পাড়ার মেনু। এ খুব বদমাইশ আছে, মামামের দুধ যদি দেখেছে খোলা রয়েছে, ব্যাস সঙ্গে সঙ্গে ফিনিশ। তো মাঝে মাঝে আমার একে রাগও ধরে যায় ওই জন্য। তো চলো, ওখানে মাছের আঁশ টাঁশ পড়ে আছে, ওগুলো খাচ্ছে। তো মুরগিগুলো সকাল থেকে আটকানো আছে, ওদের ঘরে একটু ছাড়তে হবে। এই পেটির মধ্যেই খেতে দিচ্ছি বারবার, ওরা খাচ্ছে। তো দেখো, ওদের ঘরে একটু জল দিই। ওটা দেওয়ার কারণ হলো, ওরা না জলে চান করে ফেলে, ওই ভিজে যায় তো ঠান্ডা বলে, ওই জন্য ওর মধ্যে একটা ইট দিয়ে রেখে দিয়েছি। আর আমার মাম্মাম ওখানে দুষ্টু করতে গেছে, ওই যে ওই যে ওই যে দুষ্টু করতে গেছে। এই যে ওরা খাচ্ছে, জল খাচ্ছে এখন। তো তোমাদের দাদাভাইয়ের কোম্পানি থেকে একটা বেডশিট গিফট করেছে। তো
এই কোম্পানিটা থেকে গিফট করেছে, এই যে ওখান থেকে। তো এই যে দুটো বালিশের কভার, আর একটা বেডশিট। কেমন হয়েছে তোমরা জানিও। আমার তো বেশ ভালো লেগেছে, মিষ্টি আছে কালারটা, কিন্তু আমার মামাম এত ছোট তো ইউজ করতে একটু প্রবলেম হবে। কি হয়েছে? তো ইউজ করতে একটু প্রবলেম হবে, বাট পারবো যখন ওই ওকেশন আসবে তখন ইউজ করব। চলো ভিডিওটা দেখো, কেমন হয়েছে জানিও। আমার টিপটা সাইডে সরে গেছে, তো ছাদে যাই, জামা কাপড়গুলো রয়েছে তুলতে তো হবে। আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, তার জন্য এত লেট হয়ে গেল। তো বাঁধাকপি শুকনো করতে দিয়েছি, এই দেখো। এইদিকে একটা বাঁধাকপি, এটা পাশের বাড়ি কাকিমার, ওখানে ফুলকপি শুকাতে দিয়েছি। এই যে ফুলকপি, এটা কালকের থেকে দিয়েছি, ওই জন্য এখনও পুরো মানে কিছুই হয়নি। ফুলকপি শুকাতে একটু টাইম লাগে, এগুলো এখন গুছিয়ে রেখে দেবো, আবার কালকে রোদে দিতে হবে। এই যে আমার ফুল গাছ, এগুলো আমার অনেক অনেক শখের ফুল গাছ, আমার হেভি ভালো লাগে। তো এগুলো আমার অনেক শখের। এটা লাল কালারের, যে গাছে একটু জল দিইনি। তোমাদের দাদাভাই গাছ এনে দেয়, কিন্তু জল দেয় না, কারণ ও বাড়িতেই থাকে না, সব জল ফল আমিই দিই, গাছের যত্ন আমি করি। এটা হলুদ গোলাপ, এটা লাল, আর এইটা, এই কালারটা আমি ঠিক বলতে পারি না, অরেঞ্জ কালারের মতো। তো দেখো একটাই গাছে 2 রকম ফুল হয়েছে। এই গাছগুলো দেখেছি আর বছরেও বসিয়েছিলাম, তখনও দেখেছিলাম একই গাছে 2 রকম হয়েছে, আবার এই বছরেও দেখছি এইটার থেকে এটা বেশি সুন্দর লাগছে। আজ এই পর্যন্ত, বাকি কথা কাল হবে। তো তোমরা আমাকে একটু সাপোর্ট করো, তোমাদের সাপোর্ট আমার অনেক প্রয়োজন। আর ভালো লাগলে চ্যানেলটাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আর বাই, তোমরা খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, এই কামনাই করি।